আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ইমান অ্যান্ড ইসলাম এর পরিবারবর্গ, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরা আলোচনা করতেছিলাম সূরা ফাতিহার ৭টি দরজা নিয়ে। ৭টি দরজার আজকে চতুর্থ দরজা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। চতুর্থ দরজাটি হলো মালিক ইয়াউমিদ্দিন, প্রতিফল দিবসের একমাত্র অধিপতি। সূরা ফাতিহা সময়ের দরজায় ৭টি পর্ব, ফয়সালার সেই দিন, মালিক ইয়াউমিদ্দিন। পৃথিবীতে অনেক কিছুই ভুল হয়ে যায়, অন্যায় হয়, কেউ শাস্তি পায় না, কেউ ভালো কাজ করেও ভুলে যায়, কেউ কাঁদে, কেউ হাসে, কেউ প্রতারিত হয়। তাহলে এত কিছুর বিচার কোথায় হবে? এই আয়াত মালিক ইয়াউমিদ্দিন আমাদের নিয়ে যায় সেই চূড়ান্ত দিনে, একদিন যেখানে কেউ কাউকে সাহায্য করতে পারবে না। বিচার হবে শুধু এক মহান মালিকের হাতে। একদিন যেখানে ন্যায়ের সঙ্গে থাকবে করুণা এবং যার একমাত্র শাসক মহান আল্লাহ তাআলা। সহজ ব্যাখ্যা করতে গেলে মালিক মানে কৃতিত্বশালী, সম্পূর্ণ অধিকার যার। প্রতিফল বা বিচার, ইয়াউমিদ্দিন, প্রতিফল বা বিচার দিবস, যেদিন মানুষ তার কাজের ফল পাবে। এই আয়াত জানিয়ে দেয় জীবন শুধু এখন নয়, জীবনের পরে এক ফয়সালার দিন আছে। সেই দিন কারো কাছে ক্ষমতা থাকবে না, সব ক্ষমতা থাকবে একমাত্র আল্লাহর হাতে, এবং তিনি হবেন একাধারে ন্যায় বিচারক এবং পরম দয়ালু। অফিসের কর্মচারী আনিস সাহেব অফিসে চাকরি করেন, প্রতিদিন সৎভাবে কাজ করেন, কেউ দেখে না, বোঝেও না। অন্যরা ঘুষ খায়, মিথ্যা বলে। একদিন বস বলেন, তুমি এত সৎ কেন? এতে কি কেউ তোমার কদর করে? আনিস সাহেব মাথা নিচু করে বললেন, সবকিছুর হিসাব তো এখানে না হলেও চলবে। আমি জানি একদিন আমি দাঁড়াবো সেই মালিকের সামনে, যিনি সব কিছু জানেন। এই আয়াত তাকে ধৈর্য শিখিয়েছে, কারণ সে জানে প্রত্যেক কাজের ফল আছে। একজন বৃদ্ধা মা ও তার সন্তান। একজন বৃদ্ধা মা বিছানায়, তার ছেলে তাকে বছরের পর বছর অবহেলা করে, খাবার দেয় না ঠিকভাবে, আদর তো দূরের কথা, গলা তুলে কথা বলে, কিন্তু মা সব সহ্য করে নেন। একদিন এক নিকটাত্মীয় এসে তাকে বলল, আপা, আপনি এত সহ্য করেন কেন? মা বললেন, এই ছেলেরও বিচার হবে। আমি যদি ধৈর্য রাখি, আমার প্রতিদান দিবেন তিনি, মালিক ইয়াউমিদ্দিন। এই আয়াত তাকে অন্যায়ের মুখে মাথা উঁচু করে বাঁচতে সাহায্য করে। কোরআন থেকে পাই, সেদিন মানুষ তাদের পূর্ববর্তী এবং পরবর্তী সব কাজ সম্পর্কে জানানো হবে। সূরা আল কিয়ামা আয়াত নম্বর 13। সেদিন ন্যায় বিচারের পাল্লা স্থাপন করব, কাউকে অবিচার করা হবে না। সূরা আম্বিয়া আয়াত নম্বর 47। আমরা যাদের সামনে আজ মাথা নিচু করি, তারা কাল মাথা নিচু করবে, কারণ সেদিন একমাত্র মহান আল্লাহ তাআলা হবেন বিচার দিবসের মালিক। আল্লাহ সবকিছুর চূড়ান্তর মালিক। আজ তার হাতে ক্ষমতা, কাল সে দাঁড়াবে। জীবনের প্রতিটি কাজ রেকর্ড হচ্ছে, ভুল হোক সঠিক হোক, সবই লিখিত। আশার কথা হলো, যদি কেউ অন্যায় করে থাকে, সে বিচারের মুখোমুখি হবে। আর যদি তুমি ভালো থেকেও অপ্রশংসিত হও, রব জানেন তার কাছে কিছুই হারায় না। সুতরাং এই আয়াতের পরে আমাদের মনে জন্ম নেয় একটি প্রশ্ন, আমি কি সেই দিনের জন্য প্রস্তুত? আমরা যদি জানি বিচার দিবস আসছে, তাহলে কি করা উচিত? পরবর্তী আয়াত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা শুধু তোমার ইবাদত করি এবং শুধু তোমার নিকটে সাহায্য প্রার্থনা করি। একমাত্র তুমিই আমাদের রব।